ভোটের আগে বাংলার বাজেট মানেই অঙ্কের চেয়ে রাজনীতির হিসেব বেশি স্পষ্ট হয়ে ওঠা। কে কত টাকা পেল তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে কোন ভোট ব্যাংকে ছোঁয়া হলো আর কাকে ছোঁয়ার চেষ্টা করা হলো। সদ্য ঘোষিত বাংলার যুবসাথী প্রকল্পকে সেই দৃষ্টিতেই দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কারণ এই প্রকল্প শুধু একটি ভাতা প্রকল্প নয়, বরং লক্ষ্মীর ভান্ডার নির্ভর জনমুখী প্রকল্পের মধ্যেই নতুন করে যুব ভোট ব্যাংকে যুক্ত করার একটা কৌশল। রাজ্য বাজেট অনুযায়ী মাধ্যমিক পাশ করা পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা 21 থেকে 40 বছর বয়সের মধ্যে দিন প্রতি 50 টাকা অর্থাৎ মাসে 1500 টাকা করে ভাতা পাবেন। 2026 সালের 15ই আগস্ট থেকেই কার্যকর হচ্ছে এই প্রকল্প। সর্বোচ্চ 5 বছর পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। তবে তার আগেই চাকরি পেয়ে গেলে ভাতা বন্ধ হয়ে যাবে। সরকারি ভাষায় এটি বেকার যুব সমাজের জন্য সাময়িক সহায়তা কিংবা বলা যেতে পারে রাজনৈতিক ভাষায় অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে একটি আশ্বাস। আর এখানেই তুলনা চলে আসে রাজ্যের সবচেয়ে জনপ্রিয় প্রকল্পের লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে। 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের জন্য এই প্রকল্পে সাধারণ শ্রেণীভুক্তরা মাসে 1000 টাকা এবং তপশিলি জাতি জনভুক্তরা 1200 টাকা করে পান, অর্থাৎ বছরে 12,000 থেকে 14,400 টাকা। সদ্য ঘোষিত রাজ্য বাজেটে আরও 500 টাকা বৃদ্ধির কথা বলা হয়েছে। আর সেদিক থেকে যোগ্যতার শর্ত কঠোর হলেও প্রকল্পটির সামাজিক ও রাজনৈতিক গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। তার উপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ইঙ্গিত দিয়েছেন লক্ষ্মীর ভান্ডার 25 বছর থেকে আজীবন পাওয়ার পথেই এগোচ্ছে। আর এই প্রেক্ষিতেই প্রশ্ন উঠছে, মেয়েরা কোন দিকে ঝুঁকবে? একদিকে 21 বছর থেকেই যুব সাথীতে 1500 টাকা, অন্যদিকে 25 বছরের পর লক্ষ্মীর ভান্ডারে দীর্ঘমেয়াদী নিশ্চয়তা। আপাত দৃষ্টিতে দ্বন্দ্ব থাকলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই দুই প্রকল্প আসলে পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং পরিপূরক। হিসেবটা খুব সরল। 21 বছর বয়সী যে যুবতী যুবসাথীর জন্য আবেদন করবেন তিনি জানেন এই ভাতা 5 বছরের বেশি নয়, অর্থাৎ 26 বছর বয়সী প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে। তারপরেই নিয়ম মাফিক লক্ষ্মীর ভান্ডারে দরজা খোলা। ফলে যুবসাথী হয়ে উঠছে এক ধরনের ট্রানজিট স্কিম। সহজ করে যদি বলা যায়, কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডারের মাঝখানের ফাঁকাটা ভরাট করার একটা ব্যবস্থা। তবে বাস্তব ছবিটা একরৈখিক নয়। অনেকেই ভাবছেন এত কাগজপত্র, বয়সসীমা, শর্ত মানা ঝামেলা না করেও সরাসরি লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করাই বেশি ভালো। বিশেষ করে যাদের বয়স 25 ছুঁই তাদের কাছে যুবসাথীর আকর্ষণ তুলনামূলক কম হতে পারে। ফলে এই প্রকল্প সর্বজন গ্রাহ্য না হয়ে নির্দিষ্ট বয়সের যুব সমাজেই সীমাবদ্ধ থাকার সম্ভাবনাও থাকছে। তাহলে প্রশ্ন, এত কিছু জেনেও কেন যুবসাথী প্রকল্প? এখানেই রাজনীতির আসল চাল। এতদিন রাজ্যের জনমুখী প্রকল্প মানেই বেশিরভাগ ক্ষেত্রে সেটা ছিল নারী কেন্দ্রিক। কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, আর তার ফলও মিলেছে ভোট বাক্সে। কিন্তু ভোটমুখী বাজেটে পুরুষ বা ছেলেদের ভোট ব্যাংক পুরোপুরি উপেক্ষা করা কিন্তু ঝুঁকি বলা যায়। যুবসাথী প্রকল্প সেই শূন্যস্থানেই আঘাত করেছে। নামকরণই তার প্রমাণ। যুব সাথী অর্থাৎ যুব সমাজের পাশে থাকার বার্তা। অর্থনীতির দৃষ্টিতে প্রত্যেক দিন 50 টাকা কোনো সমাধান কিন্তু নয়, কর্মস্থানের বিকল্পও নয়। কিন্তু রাজনীতির দৃষ্টিতে এটি একটি স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে যে রাজ্য সরকার অন্তত বেকার যুবকদের কথা ভাবছে, তাদের হাতে কিছু তুলে দিতে চাইছে। ভোটের অঙ্কে এই স্বীকৃতিটাই অনেক সময় টাকার অঙ্কের থেকেও বেশি মূল্যবান হয়ে ওঠে। সব মিলিয়ে এইটুকু বলা যায়, যুবসাথী প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের প্রতিদ্বন্দ্বী নয়, বরং তারই সম্প্রসারিত ছায়া। একদিকে নারী ভোট ব্যাংকের অটুট বন্ধন, আর অন্যদিকে যুব ভোটে ঢিল ছোড়া।